আজ দোলের দিনে চটজলদি বানিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডালের খিচুড়ি, তার সাথে কয়েক রকম ভাজা আর একটু পায়েস। তার রেসিপি তোমাদের শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকেই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই। দোল পূর্ণিমাতে সকালবেলা স্নান পুজো করে ঠাকুরকে আবির দিয়ে উঠতেই অনেক সময় লেগে গেল। তাই কি করব, চটজলদি তাই করে ফেললাম এরকম খিচুড়ি, কয়েক রকম ভাজা আর একটু পায়েস। এটা করতে খুব একটা সময় লাগলো না, আর কত সহজভাবে করা যায় সেটাই আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করলাম। দুটো গ্যাসের মধ্যে একটা গ্যাসে একটু বসিয়ে দিলাম পায়েস, আরেকটা গ্যাসে খিচুড়ি। খিচুড়ির জন্য আমি ছোটো এক বাটি পরিমাণ সোনা মুগ ডাল নিয়ে একটু ভেজে নেব। আর ওই দিকে দুধটা ফুটে উঠলে তাতে এক মুঠো চাল দিয়ে বসিয়ে দিলাম পায়েস। হাফ লিটার দুধেই আমি অল্প করে একটু পায়েস তৈরি করছি। এদিকে ডালটা একটু ভেজে নিচ্ছি। সোনা মুগ ডাল ভাজলে খুব সুন্দর গন্ধ বেরোয়, আমার এই ডাল দিয়েও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ডালটা একটু ভালো করেই ভেজে নিতে হবে। এই যে এইরকম যখন একটু লাল লাল হবে তখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা নামিয়ে রাখলাম। আর একই পরিমাণ চালও আমি নিয়ে নেব। যে পরিমাণ আমি ডাল নিয়েছি সেই পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটাও আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর এইদিকে পায়েসটা একটু নেড়ে দিলাম। চালটা ফুটেছে কিনা একটু দেখলাম। পায়েসটা আমি একটু আগেই বসিয়ে দিয়েছিলাম। চালটা ফুটে গেছে। আমি বাতাসা দিয়ে পায়েস করব। অল্প পরিমাণ মতো বাতাসা দিয়ে দিলাম। এটা এবার গলতে থাকবে। আমি এইদিকে চাল ডালটা ধুয়ে নেব। এবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে একটু গলানো ঘি দিয়ে নিলাম। আমি একবারেই চটজলদি করে করব এবং সেটা কিভাবে এত সুন্দর হয় তারই রেসিপি ওই জন্য শেয়ার করছি। কিছুটা কাজু বাদাম আর অল্প পরিমাণ কিশমিশ ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভালো করে কাজু কিশমিশটা একটু ভেজে নিলাম। ভেজে এটা তুলে নেব। তুলে রাখছি। ওইদিকে আমার পায়েসও প্রায় হয়ে গেছে, বাতাসাগুলো গলে গেছে। এখান থেকে একটু কাজু কিশমিশ আমি পায়েসের মধ্যেও দিয়ে দিলাম, ঘিয়ে ভাজা। এবার নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। এটা আমার পায়েসটা হয়ে গেছে। আমি পায়েসের গ্যাসটা বন্ধ করে দেব। এবার খিচুড়িতে ধ্যান দেব। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দুটো করে দিলাম, 3টে শুকনো লঙ্কা। এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ 3 চামচ মতো আদা বাটা। খিচুড়িতে আদা বাটাটাই মেন। একটা বড় সাইজের টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা। প্রথমেই বলেছি চটজলদি বানিয়ে নেব, তাই একবারে ভেজে ঠেজে ফোড়ন দিয়ে আমি বসিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আর এরই ফাঁকে আমি গোটা জিরেও কিছুটা দিয়ে দিয়েছি, ছোটো 1 চামচ মতো। সেটা তোমাদের দেখানো হয়নি, তোমরা জিরেটাও দিয়ে নিও। ফোড়নটা একটু ভালো করে মশলাপাতির সাথে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি যে ডালটা ধুয়ে রেখেছি সেই ডালটা দিয়ে দিলাম। চাল ধুয়ে রেখেছি সেই চালটাও দিয়ে দিলাম। ডাল ভাজা এবং গোবিন্দভোগ চাল খিচুড়ি করতে হলে এরকম আমি একসাথেই দিয়ে করে নিই, তাতে কিন্তু খুবই ভালো হয়। এবার মশলার সাথে চাল এবং ডালটা একটু নেড়ে চেড়ে, এটা ভাজা ভাজা করব না, একটু নেড়ে নিলাম। নেড়ে এবার পরিমাণ মতো জল দিতে হবে। সেই পরিমাণটা কি করে বুঝবো সেটা তোমাদের দেখাচ্ছি। 1 চামচ মতো দিয়ে দিলাম লবণ। লবণটাও একটু নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম। এইবার জল দিয়ে দেবো। আমি আদার বাটি, চাল এবং ডালের বাটি ধুয়ে ধুয়ে জলগুলো দিয়ে দিচ্ছি।
এখানে জল আন্দাজ করে দিতে হবে, যাতে খুব বেশিও না হয়ে যায়, আবার শুকনো পোলাওয়ের মতোও না হয়। আমি একটু লেদা লেদা খিচুড়ি খেতেই ভালোবাসি, এরকম গোবিন্দভোগ চাল এবং ডাল দিয়ে। তাই ভুনো খিচুড়িটা করব না, একটু নরম খিচুড়িই করব। এবার আমি এই হাতার পেছন দিকটা একটু ডালের চালের ওপরে চুবিয়ে দিলাম। দেখলাম যতটা জল রয়েছে তার থেকে আরও একটু জল লাগবে, কারণ 3 আঙুল পর্যন্ত, 3 কর পর্যন্ত জল দিলে চাল ডালের ওপর থেকে, তাহলে খিচুড়িটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে এবং ভালোও হবে। আমি আরও একটু জল দিয়ে দিলাম, দেখে নিলাম। এইবার আমি এটা ঢেকে লো টু মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নেব। আর ওইদিকে খিচুড়ির সাথে তো কিছু খেতে হবে, তাই কিছু ভাজা বসিয়ে দিলাম। পায়েস নামিয়ে কয়েক পিস বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আমি এদিকে করে নেব। খিচুড়িটা প্রায় 7-8 মিনিট আমার ফুটেছে। ফোটার পরে আমি খুলে দিলাম। খুলে দিয়ে এই মতো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি হলুদটা দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো। এবার এটা খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাও ফুটিয়ে নেব, যাতে হলুদের গন্ধটা না হয়। তোমরা কষানোর সময়, মশলা কষানোর সময়ও হলুদটা দিতে পারো, কিন্তু হলুদ দিলে ডাল চালটা ফুটতে একটু দেরি হয়। তাই এরকম হাফের বেশি ফুটে গেলে তারপর হলুদটা মেশালে খুব ভালো হয় এবং তাড়াতাড়িও হয়। এই যে আমার খিচুড়িটা প্রায় হয়েই এসছে, অনেকটা বেড়ে গেছে দেখো। ডাল চাল ফুটে সেদ্ধ হয়ে অনেকটা বেড়ে গেছে এবং সুন্দর গোবিন্দভোগ চাল, সোনামুগের ডাল, ঘি সব কিছু মিলিয়ে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমি ভাজা কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম এবং 1.5 চামচ মতো চিনিও দিয়ে দিলাম। এই সময় আমি নুনটাও টেস্ট করে নিয়েছি, ঠিকই আছে। এই যে দেখো আমার একটু নরম নরম কিন্তু খুব সুন্দর ভোগের খিচুড়ির মতো খিচুড়ি হয়ে গেছে। আমাদের বাড়িতে লক্ষ্মী পূজায়ও খিচুড়ি আমি করি, সেরকমভাবেই আমি করে নিলাম। এরকমভাবে খিচুড়ি খুব সুন্দর হয়। আর খিদেও খুব পেয়ে গেছে, তাই নামিয়ে নিলাম গরম গরম খিচুড়ি। আমার ভিডিও যারা নতুন দেখছো তারা ভালো লাগলে লাইক করো, আর আমার মতো চটজলদি এরম খিচুড়ি বানিয়েও নিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।